নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত মাইক ব্যবহারের বিধিনিষেধ মেনে মাদারীপুরে চলছে প্রচারণা। তাই সকাল থেকে দুপুর পর্যন্ত প্রার্থী ও নেতাকর্মীরা লিফলেট বিতরণ, কুশলাদি বিনিময় ও বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ায় ব্যস্ত। মাদারীপুর 2 আসন থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি জহিরুল ইসলাম খান। মাদারীপুর জেলার 3টি সংসদীয় আসনেই নির্বাচনী প্রচারণা কিন্তু ব্যাপকভাবে শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর 2 আসনের যে বিএনপির প্রার্থী জাহানদার আলী মিয়া তার যে নির্বাচনী প্রচার ক্যাম্প সেখানে। এবং এখানে এই যে বিষয়টি আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যেহেতু মাইক ব্যবহার করে জনসভা করা বা উঠান বৈঠক করা বারণ আছে নির্বাচনের আচরণবিধিতে, সেহেতু এই মাদারীপুরে সকাল থেকে যে কাজটি ঘটে থাকে তা হলো যে বাড়ি বাড়িতে লিফলেট নিয়ে নেতাকর্মীরা যায় এবং যে স্থানীয়ভাবে গণসংযোগ করে এবং সেই প্রচারণা কিন্তু এখান থেকে শুরু হয়। আমরা পেয়েছি এখানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবিরকে। তিনি জানাবেন যে এখানে মাদারীপুরে বিএনপির পরিস্থিতি এবং আপনাদের প্রচারণা কিভাবে চলছে। ধন্যবাদ আপনাকে। গর্ব কাজ, গর্ব দেশ, তারেক রহমানের এই প্রতিপাদ্য নিয়ে সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়েই আমরা জনাব জাহানদার আলী মিয়ার ধানের শীষের প্রতীকের নির্বাচনী কাজ আমরা চালিয়ে যাচ্ছি। যে আজকে যে ধানের শীষের যে জোয়ার তৈরি হয়েছে 12 তারিখের নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা এই নির্বাচনে জয়যুক্ত হব বলেই আমরা কথা বলছিলাম এখানে যে যেহেতু সকাল থেকেই যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় টিম করে এই যে প্রচারণার চালিয়ে যাচ্ছে এবং এই ধরনের প্রচারণা কিন্তু মাদারীপুরে যে অন্য যারা প্রার্থী আছে তাদের সবার এই ধরনের প্রচারণা কিন্তু দেখা যাচ্ছে। মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।